বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস। সম্প্রতি অর্থাৎ দুদিন আগেই আমি একটি প্রতিবেদন করেছিলাম এবং যে প্রতিবেদনে যে জয় হলেও লুকিয়ে রয়েছে বিপদ, অর্থাৎ মুখ বদল করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা। অর্থাৎ 121টি পুরসভার মধ্যে 69টি পুরসভায় এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে বিধাননগর এবং কলকাতাতেও ভরাডুবি, বিশেষ করে বিধাননগর। এবং আজ অর্থাৎ সোমবার তিনি এই রাজ্যে যতগুলো পুরসভা রয়েছে তাদের সঙ্গে, যেমন তাদের নোটিফাইড অথরিটি থেকে শুরু করে পুরসভা এবং কর্পোরেশন, সবাইকে যারা সেখানে চেয়ারম্যান হতে পারেন বা যে যা দায়িত্বে আছে, সেখানে মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘরে প্রায় 1 ঘন্টার বক্তব্য রাখলেন। থমকালেন, চমকালেন সমস্ত প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে এসডিও কেউ বাদ গেলেন না। এবং যারা পুরো প্রতিনিধি, তারা তো পুরো প্রতিনিধি বলতে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান এরকম যারা রয়েছেন, তাদের প্রত্যেককে প্রচুর ধমকালেন। এবং কলকাতা পুরসভার কাজে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় স্তরে যেসব অভিযোগ বিরোধীরা করেন, সেগুলো আজকে শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে। আর কাউন্সিলর পুরমন্ত্রীকে সামনে বসিয়ে একের পর এক তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে রণংদেহী মেজাজে দেখা গেল তাকে। জমি দখল, বেআইনি নির্মাণ, টেন্ডারের নামে টাকা খাওয়া, পার্কিং এর নামে তোলাবাজির মতো অভিযোগ শোনা গেল তার মুখে। প্রশ্ন হলো, এরকম একটি বৈঠক আমরা এর আগে যদিও দেখেছি, মুখ্যমন্ত্রী নানা জায়গায় বৈঠক করেছেন, প্রশাসনিক বৈঠক করেন, এবং সে বৈঠক তিনি সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য লাইভ টেলিকাস্ট হয়। আজকে যে বৈঠকটি ছিল সেটিও কিন্তু দেখলাম লাইভ টেলিকাস্ট করা হলো। সাধারণত এইসব বৈঠক লাইভ টেলিকাস্ট করা হয় না। বিরোধীরা কিন্তু এই অভিযোগটাই করছেন। তাহলে কি মুখ্যমন্ত্রী লাইভ টেলিকাস্ট করে বোঝাতে চাইলেন যে তিনি চেষ্টা করেছেন বা তিনি সৎ অসৎ, অর্থাৎ সৎ এবং অসতের কোথাও একটা তিনি সীমারেখা টানলেন? এটাই কিন্তু প্রশ্ন। 1 ঘন্টার এই বৈঠকে আমরা দেখলাম সমস্ত টেলিভিশন চ্যানেল সেটাকে লাইভ দেখানো হয়েছে, সামাজিক মাধ্যমে সেখানেও টানা এই লাইভটা গেছে, এবং সমস্ত টেলিভিশন চ্যানেল আজকে এইটা নিয়েই প্রচার, মানে তাদের নানা রকম টক শো আলোচনা চলছে। কিন্তু আমরা এখান থেকে 5টি বিষয় বেছে নিয়েছিলাম, প্রায় 5.5 মিনিটের একটি ভিডিও। মুখ্যমন্ত্রী কি বলেছেন এই 1 ঘন্টা থেকে 5.5 মিনিটের ভিডিও আমরা বেছে নিয়েছি। আগে আমরা সেইটা আপনাদের শোনাবো। অফিসিয়ালস, পুলিশ, অল একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। খালি জায়গা দেখলেই লোক বসিয়ে দিচ্ছে। বলুন তো, একেতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, তারপরে আমি কটা রাজ্যকে টানবো? বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে। কেন বুঝতে পারছেন না? আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য। জমি পাচ্ছেন, বেচে দিচ্ছেন, রাজ্য সরকারের জমি যেখানে পাচ্ছেন দখলদারি করিয়ে দিচ্ছেন। আমি একটা রাজ্যের রেভিনিউ পাই, সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না। কোত্থেকে চালাবো জানি না, 3 বছর ধরে ফেস করছি। তার মধ্যে আরও 5টা রাজ্যের সব কিছু আমাকে টানতে হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারও সে পাচ্ছে, স্বাস্থ্যসাথীও সে পাচ্ছে, বিনা পয়সায় রেশনও সে পাচ্ছে। তো কোথার থেকে পাবো আমি এত টাকা? আমার কাছে তো সেই ট্রেজারই নেই যে আমি 5টা রাজ্যকে টানতে পারবো। থাকলে করে দিতাম। আমাদের ঘাড়ের ওপরে আমি দেখছি যত বোঝা, এরপরে তো স্টেটটার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে। বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না। ইচ্ছে মতো টেন্ডার করছেন নিজেরা, তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না। কেউ খাচ্ছেন, কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন। গ্যাং আপ হয়ে গেছে একটা। আমি সরি, আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে। আমি এর জন্য মোটেই খুশি নই, আমি দুঃখিত। টেন্ডার করবার ক্ষমতা তাদের থাকবে না। টেন্ডারটা সেন্ট্রালি হবে। আমি লোকাল হাত থেকে টেন্ডার তুলে নিচ্ছি আজ থেকে।
কোনো টেন্ডার আমি লোকালি করতে দেবো না। এসডিওকে দিলেও যা, ডিএমকে দিলেও তাই, নমিনেটেড মেম্বারকে দিলেও তাই, ইলেক্টেড বডিও তাই। তো কাকে দিয়ে করবো এগুলো? তো মহা মুশকিল হয়ে গেছে। কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি, দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে, সল্লেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা? কেন সল্লেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? তারা তো ইলেক্টেড বডি, কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি। রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে? শুধু কি ওপরের দিকে তাকালেই হবে? নিচের দিকে তাকাতে হবে না? এলাকার লাইট দেখে না, রোড দেখে না, জল দেখে না, মানুষের প্রবলেম দেখে না? এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি, কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে। তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়, আর আমি ঘাতক ঝগড়া করব। আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে। কেউ আসে অফিসার ভাবে আমি তো 2 বছর থাকবো, আমি কোনো রকম কাটিয়ে দিতে পারলে হব না, তা হয় না। আপনি 2 বছর থাকলেও মনে রাখবেন আপনার পিরিয়ডটা রিভিউ করা হবে। বিবেক, তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ল্যান্ডের, বিএলআরও ডিএলআরও 1% তুমি ভালো পাবে, বাদবাকি সবটা শেষ করে দিচ্ছে। ল্যান্ড ব্যাংক, ল্যান্ড ইউজ পলিসি, ল্যান্ড ম্যাপ সব ডিপার্টমেন্ট থেকে এবং স্টেটের চেয়ে নাও, এবং দরকার হলে রিসাপেল করো। পুকুর জলাশয় ভরাট হলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে, ভেঙে দিতে হবে, সে যারই হোক আর যত বড় নেতারই হোক আর যত বড়ই পুলিশ বা অফিসাররা এর মধ্যে জড়িত থাকুক না কেন। এরকম বলে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে। পুলিশ যদি এফেক্টিভ হয় অনেক কিছু সলভ হয়ে যায়, কিন্তু পুলিশ যদি উইক হয়ে যায় সেখানে কিন্তু এরা অ্যাডভান্টেজ পায়। ডোন্ট টেক কেয়ার কোন পার্টির কে এমএলএ কার কোন মিনিস্টার বলছে শুনবে না, নিজের কাজটা দায়িত্বশীলতার সাথে পালন করবে। এটা আমি আজকে পরিষ্কার বলছি। গভর্নমেন্ট কেন বদনাম নেবে? গভর্নমেন্ট কি এর থেকে 1 পয়সাও পায় না পার্টি পায়? যে ইন্ডিভিজুয়াল পায় তার পকেটে যায়। আমি কোনো ইন্ডিভিজুয়ালকে পোষবার জন্য এখানে আসিনি। গরুর টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি, কয়লার টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি, বালি থেকে শুরু করে পাথর সবচেয়ে বেশি খায় বিজেপি, কিন্তু টাকাটা যায় পুলিশের থ্রুতে। ওভারলোডিং ট্রাক, এর থেকে একটা বড় ইনকাম আসে, সেটা যায়। এগুলো সব আমি এখন শুনতে পাচ্ছি, এবং আমাদেরও কিছু কিছু লোক আছে তারাও যাতে ইডি সিবিআই না ধরে। শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের রণংদেহী মেজাজে কি বললেন। তিনি কাউকে ছাড় দিলেন না। তিনি প্রথম যে কথাটি বললেন যে বাংলার আইডেন্টিটি নষ্ট হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে খাদ্যসাথী সমস্ত কিছু আমাদের ঘাড়ের ওপর বোঝা। 4-5টি রাজ্য লোকজন তার সুবিধে নিয়ে যাচ্ছে, কেন্দ্র আমাদের টাকা দিচ্ছে কিন্তু সুবিধে নিয়ে যাচ্ছে আরো 4-5টি রাজ্যের লোক। অর্থাৎ বলছে বাংলায় কথা বলার লোক যে পাবেন না। পক্ষান্তরে মুখ্যমন্ত্রী কি কোথাও মেনে নিচ্ছেন? তাহলে এখানে অন্য প্রদেশের লোকজন যে আসছে তাহলে সেটা সঠিক? এতদিন বিরোধীরা যেটা অভিযোগ করত তিনি তো সেই অভিযোগই করলেন। 2 নম্বর, তিনি দেখলেন তিনি বললেন যে টেন্ডার নিয়ে যেভাবে বললেন, তিনি বললেন যে আজ থেকে লোকালি কোনো টেন্ডার করতে দেব না, সব কেন্দ্রীয় ভাবে হবে। এর জন্য আমি কমিটি তৈরি করে দিচ্ছি। কমিটিতে থাকবেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, সেচ দপ্তরের সচিব, সিপি, ডিজি, এডিজি, আইন শৃঙ্খলা। তাহলে এতদিন বাদে মনে পড়লো যে টেন্ডার এটাকে সেন্ট্রালি করা উচিত। এতদিন কেন হয়নি? যেটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে প্রায় শুনতাম যে 100% কাজ হয়ে গেছে,
তাহলে আজকে কেন মুখ্যমন্ত্রী এত ক্ষোভ প্রকাশ করছেন? তাহলে কি ওই আহ জয়ের ভয় পাচ্ছেন, জয়ের পেছনে ভয়? অর্থাৎ জয় পেয়েছেন কিন্তু ভয়টা কম হচ্ছে না, কারণ আগামী 2026 লোকসভা নির্বাচন, সেখানে তিনি পুলিশ, ডিএম, এসডিও, নমিনেটেড বডি, ইলেক্টেড বডি, সবাইকে তিনি কাঠগড়ায় তুলছেন। তিনি বলছেন যে আহ বৈঠকে বলছেন যে পুরসভা রাখার দরকার কি আছে। বৈঠকের শুরুতেই তিনি বলছেন, আমার কথা কিছুটা তিক্ত হলেও মনে রাখবেন পুরসভা কিন্তু মানুষকে পরিষেবা দেয়। আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, কোথাও যখন দখলদারি চলছে তখন কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। কেউ টাকা খাওয়াচ্ছে, কে টাকা খাচ্ছে, তারা ভুলে গিয়েছে রাজ্যের আইডেন্টিটি একটু নষ্ট হচ্ছে। সেই সঙ্গে তিনি, তা আমি বললাম প্রথমে যে বিষয়টি আইডেন্টিটি নিয়ে কথা বলেছেন। এরপরে তিনি যেটা বলেছেন, দমকল মন্ত্রী সুজিত বসু, এর আগেও তিনি বলেছেন সুজিত বসু লোক বসাচ্ছেন কম্পিটিশন করে। ওয়াই ওয়াই, কেন? সল্টলেক রাজারহাট চত্বর নিয়ে তার বিরক্তি প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাম নিলেন মন্ত্রী সুজিত বসু। প্রশ্ন, তাহলে এবার কি সুজিত বসু পদত্যাগ করবেন, বা তাকে কি তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে? মুখ্যমন্ত্রী কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন? প্রশ্ন কিন্তু বিরোধীদের, আমাদের নয়। না, একজন মন্ত্রীর নামে যখন এই অ্যালিগেশন উঠছে যে তিনি লোক বসাচ্ছেন, তাহলে সেখানে ছবি, তিনি বলছেন যে কম্পিটিশন করে লোক বসাচ্ছেন। কেন বাইরে লোক বসাবেন? সবাই তিরপল লাগিয়ে বসে পড়ছেন কেন, আমি জানতে চাই। কত টাকার বিনিময়ে সব হচ্ছে? শুধু কি বললেই হবে? ব্যবস্থা কি নিচ্ছেন? তিনি যদিও সময় নিচ্ছেন 15 দিন দেখার। তারপরে যেটা দেখলাম যে আহ তিনি বিএলএলআরও ল্যান্ড ডিপার্টমেন্ট কে নিয়ে তিনি প্রচুর কথা বলেছেন। অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, পুকুর জলাশয় কেন ভরাট হচ্ছে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে, ভেঙে দিতে হবে। যত বড় নেতা পুলিশ যেই হোক, এরকম হলে পুলিশ অ্যাকশন নেবে। গভর্নমেন্ট কেন বদনাম নেবে? গভর্নমেন্ট পয়সা পায়। আচ্ছা, গভর্নমেন্টটা কার? গভর্নমেন্টের আন্ডারে তো পৌরসভা থেকে শুরু করে সবকিছু চলবে। তাহলে তিনি বলছেন গভর্নমেন্ট পয়সা পায় না, গভর্নমেন্ট কেন বদনাম নেবে? পুরসভাগুলো চলছে, পুরসভাগুলো এইভাবে কাজ করছে, সরকারের বদনাম স্বাভাবিক তো। যারা কাজ করছে না, বা আপনার কাছে যদি এই রিপোর্ট থাকে, কেন পুলিশ ব্যবস্থা নিল না? যারা পয়সা নিচ্ছে, বেআইনি লোক বসাচ্ছে, তাদের বিরুদ্ধে পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না? আপনি নিজেই বলছেন যে পুলিশ ততটা সক্রিয় নয়। তিনি বলছেন যে আইসি হলে কিছুটা টাকা কামিয়ে চলে যাচ্ছে, 2 বছর থাকবেন, তার বিরুদ্ধে ব্যবস্থা। এইসব কথাগুলো যে বলা হচ্ছে, তাহলে তো দেখা যায় যে যে দপ্তরের দায়িত্বে আছেন সেই সেই দপ্তরের তার মানে ঠিকঠাক কাজ হচ্ছে না। অর্থাৎ পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশের যে পুলিশ যদি সঠিকভাবে কাজ না করে, তার দায়টা কার? এটা কিন্তু বিরোধীদের অভিযোগ, সাধারণ মানুষের অভিযোগ। তার থেকে আরেকটি, মানে শেষ যেটা আমরা দেখেছিলাম, আমরা 5টি বিষয় তুলে ধরেছিলাম, যে তিনি বলছেন যে গরুর টাকা, কয়লার টাকা, পাথর বালির টাকা বিজেপি বেশি খায়, এবং পুলিশ নাকি এই টাকা বিজেপি নেতাদের কাছে পৌঁছে দিচ্ছে, এবং তাতে আমাদের কিছু কিছু লোক জড়িত, কারণ বিজেপি নেতারা ভয় দেখায়, ইডি সিবিআই ভয় দেখায়, তাই। তো আপনি যখন, আপনার কাছে এই রিপোর্ট রয়েছে, আপনি কেন ভিজিলেন্স লাগাচ্ছেন না? কেন সিআইডি কে লাগাচ্ছেন না? কেন সিআইডি কে লাগিয়ে আপনি এই তদন্ত করছেন না যে গরু থেকে টাকা উঠছে, কয়লা থেকে টাকা উঠছে, সেটা বিজেপি নেতারা আপনার এই রাজ্যে, আপনার রাজত্বে তারা টাকা নিয়ে চলে যাচ্ছে? জানি না। মুখ্যমন্ত্রী আহ অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, তার সঙ্গে তিনি আরো নানান বিষয়, উন্নয়ন পর্ষদে কি কাজ হয় তাই নিয়ে তিনি কথা বলেছেন, অফিসারদের স্বচ্ছতা নিয়ে নজরদারির কথা বলেছেন, কাঁচা রাস্তা নিকাশির হাল খারাপ, পার্কিং থেকে তোলাবাজির অভিযোগ, নেতার কথা না শুনে কাজ করবেন। আরবান ডিপার্টমেন্ট নিয়েও কড়া ভাষায় বলেছেন, পুকুর ভরাট হলে ভেঙে দেবে। এবং তিনি যেটা বলছেন, আমি টাকা তোলার মাস্টার চাই না, আমি টাকা তোলার মাস্টার চাই না, আমি মানুষের জনসেবক চাই। 15 দিন সময় দিয়েছেন, কারা কারা জনসেবক হবে? আশা করবো যে 15 দিন পরে মুখ্যমন্ত্রী হয়তো আবার একটা রিভিউ বৈঠক করবেন। তিনি রাস্তার কথা বলেছেন, সত্যি তো 16,000 কোটি টাকা নাকি রাস্তায় দিয়েছেন। তো এখনো ঘটনা, ভোটের আগে কিন্তু যে রাস্তা টেন্ডার হয়েছে, অনেক জায়গাতেই অভিযোগ আসছে, সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে, রাস্তায় হয়নি। কেন? ভোটের আগে টেন্ডার হলো, সেই রাস্তা এখনো কমপ্লিট হলো না কেন? এটা কিন্তু বড় প্রশ্ন। এখন দেখার যে মুখ্যমন্ত্রী যা বললেন, আগামী 15 দিনে তা শুদ্ধই কিনা।
এবং যাদের যাদের বিরুদ্ধে তিনি বললেন, বিশেষ করে মন্ত্রী সুজিত বসুকে তিনি যেভাবে বললেন, তিনি কি তার নৈতিক কথা বিচার করে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন? আমাদের নজর সেদিকে থাকবে। মুখ্যমন্ত্রী কাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেন, নাকি ওই যে বললাম যে জয়ের পিছনে ভয় আছে, জয় পেয়েও ভয়, সেই জয় পেয়েও ভয় কি গ্রাস করছে ক্রমশ 2026? কারণ 2026 নির্বাচনটা হবে কিন্তু তিনটি টার্ম, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের রাজত্ব শেষ হবে। এবং এই তিনটি টার্ম মানে 15 বছরে একটা অ্যান্টি ইনকামবেন্সি এবার কিন্তু কাজ করবে। এখন দেখার মুখ্যমন্ত্রী কি করেন। আরেকটি কথা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ওই যে বিরতি নিয়েছিলেন, সেখানে বিরতির আগে তিনি যে টুইট করেছিলেন, সে টুইটে একটা কথা বলেছিলেন, সাধারণ মানুষের পরিষেবা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। তাহলে সেই টোটকাটা কি এখানে কাজে লাগানো হলো? আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।